হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাধাকৃষ্ণ রন্ধনশালা। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কুলের আচারের রেসিপি, যেটা খুব সহজ পদ্ধতিতে এবং খুবই কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন ঘরেই। সো ফ্রেন্ডস, প্রথমেই দেখতে পাচ্ছেন কুলগুলোকে সিদ্ধ করে নেব একটু লবণ দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর এই কুলগুলোকে ফাটিয়ে নিতে হবে, গরম গরমই ফাটিয়ে নিতে হবে বন্ধুরা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবকটা কুল আমাদের এখন ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। অ্যান্ড এই যে আমাদের এখন গরম হয়ে গেছে কড়াই, সাথে আমরা তেলও দিয়ে দেবো কড়াইতে। তেল গরম হয়ে যাওয়ার পর এতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপর এই তেলে একে একে আমরা যে ফাটিয়ে রাখা কুলগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। তারপর নুন আর হলুদ দিয়ে ভালো মতন মেখে নেব। এখন এখানে আমরা গুড় অ্যাড করে নেব। গুড় দিয়ে দেওয়ার পর 5 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। তারপর এতে 1 চামচ মতন শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করে নেব। বন্ধুরা, যতক্ষণ এই আচারটা ফুটছে ততক্ষণে আমরা এর যে মশলাটা সেটা তৈরি করে ফেলি, চলুন। সো প্রথমে শুকনো লঙ্কা কটা নেব, 4-5টা মতন নিলেই হবে, নিয়ে ভালো মতন ভেজে নেব। তারপর এতে একে একে ধনে 5 ফোড়ন দিয়ে ভালো মতন নেড়েচেড়ে ভেজে নেব, দিয়ে এই মশলাটা আমরা গুঁড়ো করে নেব। মশলাটা হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন এখন গুড়টা কতটা টেনেছে, এখানে সামান্য জলও অ্যাড করেছিলাম আমরা। এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে, ঠিক এরকমটাই হবে। তারপর এখন আমরা যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে বেশি করেও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই, খুবই টেস্টি লাগে খেতে কুলের আচার। এখন তো কুলের আচারেরই সিজন, মানে কুল এখন অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায়। সো আপনারাও চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। অ্যান্ড কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। অ্যান্ড ফ্রেন্ডস, বাড়িতে একটা নারকেলের আইচা ছিল, আইচা মানে হচ্ছে গিয়ে নারকেলের যে খোলাটা সেটা। সো আমি ওটার মধ্যে কিছুটা কুলের আচার নিয়ে ভালো মতন বিট লবণ ছড়িয়ে টেস্ট করেছিলাম।